আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ও লেভেল ম্যাথ ডি এর এখানে সার্কেল থিওরাম থেকে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো এখানে বলা হচ্ছে কি দ্য ডায়াগ্রাম শোস এ সার্কেল সেন্টার ও দ্যাট passes through a b c and d. The tangent at a and b meet at t. Angle ATB equals to 62 degree and angle DAB equals to 53 degree. Then we need to find the value of x, y, z and t. তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে সার্কেলের যে প্রপার্টিজ গুলো জানতে হবে। দেখো আমি এখানে কি পয়েন্টস গুলো তোমাদের জন্য লিখে রাখছি। তো আমি আগে কি পয়েন্টস গুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, তারপর আমরা এই কি পয়েন্টস গুলো দিয়ে আমরা মূলত ওটা প্রবলেমটা সলভ করব। তো এখানে দেখো এক নম্বরে বলা হচ্ছে দ্য অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল এট দ্য সার্কমফারেন্স এক্সটেন্ডিং অন দ্য সেম আর্ক। তার মানে এখানে বলা হচ্ছে যে কি একটা নির্দিষ্ট আর্কের উপর যদি আমাদের দুটো অ্যাঙ্গেল আমরা যদি ড্র করি, এর মধ্যে একটা অ্যাঙ্গেল যদি আমাদের সার্কমফারেন্সের উপর হয়, আরেকটা অ্যাঙ্গেল যদি আমাদের সেন্টারে হয়, ঠিক আছে? তাহলে এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা আছে, এই সেন্টারের অ্যাঙ্গেলটা কি হবে, আমাদের সার্কমফারেন্সের উপর যে অ্যাঙ্গেলটা অঙ্কন করছি এটার দ্বিগুণ হবে। আমি যদি এখানে এই ট্রায়াঙ্গেল সার্কেলটা দিয়ে যদি তোমাদেরকে এটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ফর এক্সাম্পল বি এফ সি, বিএফসি ফর এক্সাম্পল একটা হচ্ছে কি আর্ক। এই আর্কের উপর আমরা এখানে সেম একটা আর্কের উপর আমরা এখানে সেন্টারে একটা অ্যাঙ্গেল ড্র করছি, সেই যে অ্যাঙ্গেলটা হচ্ছে কি বি ও সি, এবং সেম বি এফ সি এই আর্কের উপর আমরা আরেকটা অ্যাঙ্গেল ড্র করছি, সেটা হচ্ছে কি সার্কমফারেন্সের উপর, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত বি এ সি। তো অ্যাকর্ডিং টু দিস প্রপার্টিজ আমাদেরকে বলতেছে কি অ্যাঙ্গেল এখানে ও যেটা আছে এটা হবে অলওয়েজ টোয়াইস দ্য অ্যাঙ্গেল এ। ঠিক আছে, অ্যাঙ্গেল এর টোয়াইস হবে। তো এখানে দেখো অ্যাঙ্গেল এ হচ্ছে কত 35 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও হবে কত 35 মাল্টিপ্লাইড বাই 2, ইট উইল বি 70 ডিগ্রি। তো এখানে প্রপার্টিস এক নাম্বার যেটা আছে আমাদেরকে এটাই বলতেছে। এরপর 2 নাম্বার প্রপার্টিসে বলতেছে কি অপোজিট অ্যাঙ্গেল ইন এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল সাম টু 180 ডিগ্রি। এটা কি মিন করতেছে দেখো, আমরা যদি এটা যদি আমাদের একটা সার্কেল হয় এবং এই সার্কেলের ভিতরে যদি এটা কোয়াড্রিল্যাটারাল হয়, ফর এক্সাম্পল এটা হচ্ছে কি এ বি সিডি, এই এ বি সি ডি কিন্তু এই সার্কেলের ভিতরেই আছে, তখন এখানে যে এই কোয়াড্রিল্যাটারালের অপোজিট যে অ্যাঙ্গেল গুলো আছে এই অ্যাঙ্গেলের সব সময় সাম হবে কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এটা যদি আমাদের ডি হয় আর এটা যদি বি হয়, তাহলে ডি এবং বি হচ্ছে ওরা অপোজিট অ্যাঙ্গেল, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কত ডিগ্রি 180 ডিগ্রি। আবার আমরা এটাও বলতে পারি যে কি অ্যাঙ্গেল এ অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে কত হচ্ছে এখানে সি, তাহলে মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে মূলত 2 নাম্বার প্রপার্টিস আমাদেরকে সেটা বলা হচ্ছে। এরপর দেখো 3 নাম্বার প্রপার্টিসে বলা হচ্ছে কি টু ট্যানজেন্টস ফ্রম দ্য সেম এক্সটার্নাল পয়েন্ট আর ইকুয়াল। তো এর জন্য আমরা আগে যদি একটা ট্যানজেন্ট অঙ্কন করি, ফর এক্সাম্পল আমরা এই সার্কেল নিয়ে এই সার্কেলের এখানে একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট আমরা নিলাম, নেওয়ার পর আমরা এখানে এক্সটার্নাল একটা পয়েন্ট নিলাম এটা, হ্যাঁ। তো এক্সটার্নাল এই পয়েন্টে যদি আমরা দুটো ট্যানজেন্ট এভাবে অঙ্কন করি, দুটো এভাবে যদি অঙ্কন করি, তখন এই সাইড এবং এই সাইড অলওয়েজ কি হবে, সেম হবে। ঠিক আছে, তো এই দুইটা সাইড যদি সেম হয় তখন এখানে আসলে আরেকটা আমরা প্রপার্টি জানবো, সেটা হচ্ছে কি দেখো এটা যদি এই ট্রায়াঙ্গেলের আমাদের সেন্টার হয়, তখন এই সেন্টারের সাথে যদি আমরা এই ট্যানজেন্টের যদি একটা অ্যাঙ্গেল অঙ্কন করি, তখন এই অ্যাঙ্গেলটা হবে অলওয়েজ 90 ডিগ্রি। ঠিক আছে, দিস অ্যানাদার প্রপার্টিস অফ সার্কেল, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক সিমিলারলি আমরা যদি এই সেন্টার থেকে যদি এটার উপর যদি আমরা একটা অ্যাঙ্গেল অঙ্কন করি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, তো মূলত এই তিনটা কি পয়েন্টস দিয়ে আমরা এখানে যে প্রবলেমটা আছে এটা সলভ করব। তো এখন এখানে দেখো আমাদেরকে যে এখানে প্রথমে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এক্স, এক্স কোথায়, এখানে আছে তাই না? তো এই এক্স অ্যাঙ্গেলটা আমরা বের করার জন্য আমরা যেটা করতে পারি, দেখো আমরা যদি এখানে ডিসিবি, এই যে ডিসিবি এই আর্কের কথা চিন্তা করি, ঠিক আছে, এই আর্কের উপর আমাদের এখানে দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে কি আমাদের ডি এ বি যেটা হচ্ছে কি আমাদের সার্কমফারেন্সের উপর পড়ছে, আরেকটা অ্যাঙ্গেল আছে দেখো ডি ও বি, অর্থাৎ এক্স অ্যাঙ্গেলটা, ঠিক আছে, যেটা হচ্ছে কি আমাদের সেন্টার উপর। এখনই আমরা জানছি যে কি আমাদের সেম আর্কের উপর যদি একটা সার্কমফারেন্সের উপর অ্যাঙ্গেল পড়ে, আরেকটা যদি আমাদের সেম আর্কের উপর যদি আমাদের সেন্টারে যদি আরেকটা অ্যাঙ্গেল হয়, তখন সেন্টারের অ্যাঙ্গেলটা হবে অলওয়েজ টোয়াইস অফ দ্য সার্কমফারেন্স। তার মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গেল এ। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এ এখানে কত দেখো, অ্যাঙ্গেল এখানে এ দিছে আমাদের 53 ডিগ্রি, তার মানে আমরা 53 ডিগ্রির সাথে যদি 2 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হবে কত
106 106 ডিগ্রি, ঠিক আছে। তার মানে আমাদের এখানে যে অ্যাঙ্গেল, এটা হবে অ্যাঙ্গেল এক্স, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেল এক্সটা কত ডিগ্রি হবে? অ্যাঙ্গেল এক্স হচ্ছে আসলে 106 ডিগ্রি, ঠিক আছে। এরপর আমরা এখানে বাইর করব অ্যাঙ্গেল ওয়াই। দেখো অ্যাঙ্গেল ওয়াইটা এখানে আছে, রাইট। তো অ্যাঙ্গেল ওয়াইটা বাইর করার জন্য আমরা এখানে যে প্রপার্টিটা ইউজ করব, দেখো আমরা যদি এখানে ট্রায়াঙ্গেল এ বি সি ডির কথা চিন্তা করি, এ বি সি ডি, অর্থাৎ এ বি সি ডি কোয়াড্রিল্যাটারাল কথা যদি আমরা চিন্তা করি, এ বি সি ডি, এটা হচ্ছে কি এ বি সি ডি একটা কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। এ বি আর এখানে আছে সি, এখানে আছে ডি। এই কোয়াড্রিল্যাটারাল কথা যদি আমরা চিন্তা করি, এই কোয়াড্রিল্যাটারাল আসলে যে সার্কেলের ভিতরে আছে, তাই না। এই এ সি বি সি ডি, এটার মধ্যে এখানে এটা যেটা আছে, এটার অপোজিট একটা অ্যাঙ্গেল হচ্ছে কত? এটা, তাই না, ওয়াই। তাহলে ওয়াই যদি এখানে আমাদের অপোজিট অ্যাঙ্গেল হয়, তাহলে এই অ্যাঙ্গেল এ এবং এখানে অ্যাঙ্গেল ওয়াই যেটা আছে, দুটো মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। দিস ইজ দ্য প্রপার্টিজ অফ সার্কেল। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তো যেখানে আমাদের অ্যাঙ্গেল এ দেওয়া আছে কত ডিগ্রি? 53 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সি, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল সি মানে হচ্ছে যে কি, অ্যাঙ্গেল ওয়াই, যেটা আমাদেরকে বের করতে বলছে। আমরা সি এর জায়গায় অ্যাঙ্গেল ওয়াই বসাতে পারি। তার মানে আমরা অ্যাঙ্গেল ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি কত? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। তো অ্যাঙ্গেল এর মান কত? এখানে 53 ডিগ্রি লিখছে, আমরা এখানে 53 ডিগ্রি লিখলাম, মাইনাস করলাম। তো মাইনাস করলে এখান থেকে আমরা পাবো কত জানো? 127 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি আমরা 153 ডিগ্রি মাইনাস করি, তাহলে আমরা পাবো 127 ডিগ্রি। দ্যাট মিনস আমাদেরকে এখানে অ্যাঙ্গেল ওয়াই যেটা আছে, এটা হবে কত আসলে? 127 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল এক্স পাইছি কত ডিগ্রি? 106 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ওয়াই পাইছি আমরা কত? 127 ডিগ্রি, ঠিক আছে। এরপর আমরা অ্যাঙ্গেল জেডটা বের করব। তো জেড অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদেরকে এখানে যেটা করতে হবে, দেখো এটা আর এটা, এই ট্যানজেন্ট আর এই ট্যানজেন্ট দুটো কিন্তু সেম, ঠিক আছে। কারণ সার্কেলের এক্সটার্নাল কোন একটা পয়েন্ট থেকে যদি আমরা দুইটা ট্যানজেন্ট অঙ্কন করি একটা সার্কেলের উপর, তখন ওই ট্যানজেন্ট দুইটা কি হবে? ইকুয়াল হবে। যখন দুইটা ট্যানজেন্ট ইকুয়াল হয়, তখন ওরা ওখানে যেই ট্রায়াঙ্গেলটা তৈরি হয়, ওই ট্রায়াঙ্গেলের দুইটা ওদের বাহু সংলগ্ন অর্থাৎ সাইড সংলগ্ন যে দুইটা আমাদের অ্যাঙ্গেল পাবো, অ্যাঙ্গেল দুটো কি হবে? সমান হবে। দ্যাট মিনস আমি যদি ট্রায়াঙ্গেল, আমি এখানে যেটা বোঝাচ্ছি দেখো, আমি যদি ট্রায়াঙ্গেল এ টি বি, এই ট্রায়াঙ্গেল কথা যদি চিন্তা করি, আমি এখানে আলাদা করে ট্রায়াঙ্গেলটা অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এ, এটা যদি বি হয়, আর এখানে এক্সটার্নাল যে পয়েন্ট আছে এটা হচ্ছে যদি টি হয়, তাহলে এই ট্রায়াঙ্গেল এ বি টি, এটার মধ্যে আমাদের এটা এ বি হচ্ছে কি আমাদের, এটি হচ্ছে আমাদের এখানে কি ট্যানজেন্ট, এবং বিটি হচ্ছে আমাদের এখানে ট্যানজেন্ট। তো এই দুইটা ট্যানজেন্ট অলওয়েজ ইকুয়াল। যদি ইকুয়াল হয়, তখন এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল উইল বি অলওয়েজ ইকুয়াল। কারণ আমরা জানি এটা হচ্ছে কি আসলে ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ, যে ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড সমান হয়, তখন ওই সাইড সংলগ্ন যে দুইটা অ্যাঙ্গেল আছে, ওই দুইটা অ্যাঙ্গেল কি হবে? সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এই অ্যাঙ্গেলটা, ওরা বলছে কত, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বলছে জেড, দ্যাট মিনস এখানে আমাদের এই অ্যাঙ্গেলটা যদি জেড হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? জেড হবে মাস্ট। তাহলে দেখো, আর এই অ্যাঙ্গেলটা ওরা অলরেডি দিয়ে দিচ্ছে 62 ডিগ্রি। তাহলে আমরা এখানে এ টিবি যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলস হবে কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে কি জেড প্লাস 62 ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি, রাইট। কারণ এখানে তিনটা অ্যাঙ্গেল অ্যাড করলে আমরা কত পাবো? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো, আমরা এখানে জেড প্লাস জেড, এটা হবে 2z, আর এদিকে 62 ওইদিকে চলে গেলে এটা মাইনাস করলে আমরা পাবো কত? দেখো 180 থেকে যদি আমরা 62 মাইনাস করি, আমরা পাবো দেখো 180 মাইনাস 62, ইট উইল বি 118, অর্থাৎ 118 এত ডিগ্রি। এখন তাহলে আমরা জেড সমান সমান কত লিখতে পারি? যদি আমাদের টুটো ওইদিকে 118 কে ডিভাইড করে, এটা হয়ে যাবে কত? 59 ডিগ্রি, ঠিক আছে। তার মানে 118 ডিভাইডেড বাই 2, ইট উইল বি 59 ডিগ্রি। তাহলে এখানে আমাদেরকে যেটা বলছে যে কি, আমরা জেড অ্যাঙ্গেল যেটা আছে, এই জেড অ্যাঙ্গেলের মান কত হবে? 59 ডিগ্রি, ঠিক আছে, 59 ডিগ্রি। সো দা ভ্যালু অফ দা অ্যাঙ্গেল জেড উইল বি 59 ডিগ্রি। এরপর আমাদেরকে এখানে অ্যাঙ্গেল টিটা বের করতে বলছে। তো এখানে টিটা কোথায় আছে? এখানে আছে, রাইট। তো দেখো এখন টিটা আমরা খুব সহজে বের করতে পারি, যেহেতু আমরা জানি এখানে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 190 ডিগ্রি, আর এখানে আমরা জেড অ্যাঙ্গেলটা বের করছি কত ডিগ্রি? আমরা 59 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা 59 মাইনাস করি, তাহলে আমরা এখানে যে টি অ্যাঙ্গেল যেটা বলছে এটা বের করতে পারবো। তো আমি এটা বের করে এখানে দেখাচ্ছি। দেখো আমরা কি করব, 90 ডিগ্রি থেকে আমরা এখানে জেড অ্যাঙ্গেল যেটা পাচ্ছি 59 ডিগ্রি, এটা মাইনাস করে দিব।
তো মাইনাস করলে এখানে আমরা কত পাবো জানো, 31 ডিগ্রি। দ্যাট মিনস দ্য ভ্যালু অফ টি ইজ 31 ডিগ্রি। দেখো হাউ ইজি উই ক্যান সলভ দিস টাইপস অফ